বঙ্গভবনে চলছে বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে সহকর্মী সম্রাট আনোয়ারা আছেন বঙ্গভবন এলাকায়। তিনি সেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন এবং বিস্তারিত জানাবেন। সম্রাট, বিদায়ী রাষ্ট্রপতি কখন বা কবে বঙ্গভবন ছাড়বেন এবং তার বিদায়ের আনুষ্ঠানিকতা নিয়ে বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে? যেমনটি বলছিলেন যে ৫টা দিকে বাংলাদেশের সদ্য বিদায়ী যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছেন এবং সরকার সেটি গ্রহণ করেছে। তারপরে আসলে মানুষের যে জানার আগ্রহ থাকে যে বঙ্গভবন থেকে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি কখন নাগাদ বের হবে কিংবা কবে নাগাদ এই জায়গাটা থেকে তিনি চলে যাবেন, সেই বিষয়ে যদি প্রশ্নটা আসলে উত্তর সেভাবে স্পষ্ট করে দেওয়া যাচ্ছে না। কারণ আমরা যেটি আনঅফিসিয়াল সূত্র মারফত জেনেছি যে হয়তো 7 দিনের মধ্যে তিনি এইখানকার যে তার থাকার যে ব্যবস্থা ছিল সেইখান থেকে যাবতীয় যে সুযোগ সুবিধা সেগুলো হয়তো গুটিয়ে নেবেন, তারপরে তিনি এখান থেকে চলে যাবেন। তো আমরা দুপুর থেকে যখন এই বঙ্গভবনের সামনে এসেছি তখন থেকে আসলে সেভাবে মানুষজনের উপস্থিতি এখানে দেখতে পাইনি এবং স্বাভাবিকভাবেই যখন বঙ্গভবন কেন্দ্রিক কোনো সিদ্ধান্ত হয় কিংবা কোনো আয়োজন থাকে তখন আমরা দেখি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি এখানে অনেকাংশেই বেড়ে যায়। কিন্তু আজকে আমরা এখানে আসার পর তেমন কোনো চিত্র কিংবা নজির সে সময় দেখতে পাইনি। দুপুর থেকে এখন পর্যন্ত আমরা এখানে উপস্থিত ছিলাম এবং আপনারা জানেন যে বিকেলের দিকে জাতীয় সংসদে একটি বহর যায়, যে বহরের মূলত রাষ্ট্রপতির যিনি সামরিক সচিব ছিলেন, সামরিক সচিবের একটা পদত্যাগপত্র নিয়ে গিয়েছিলেন এবং সেই বহরটিও কিন্তু এই বঙ্গভবন থেকে যায়নি। অর্থাৎ আমরা এখানে উপস্থিত থাকার পরকালীন সময়ে এখান থেকে কোনো বহর যেহেতু যায়নি, তারপর আসলে সেই বহরটি এখানেও ফিরে আসেনি। তার মানে এটা একটা ধারণা করা যাচ্ছে যে হয়তো এখানে বঙ্গভবনে অন্তত সদ্য বিদায়ী রাষ্ট্রপতি এখানে তিনি নেই এবং যার দরুন আসলে এখন পর্যন্ত সেরকম কোনো লক্ষণ অন্তত দেখা যাচ্ছে না যে আজকেই কি তার যাবতীয় জিনিসপত্র, অর্থাৎ বঙ্গভবনে তিনি যেহেতু দীর্ঘদিন ধরেই ছিলেন, তার যে আসবাবপত্র কিংবা অন্যান্য জিনিস যেগুলো থাকে সাধারণত সেই জিনিসগুলো কি আজকেই তিনি নিয়ে চলে যাবেন কিনা সেই লক্ষণ আমরা অন্তত এখানে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তবে আনঅফিসিয়াল সূত্র যেটি বলছে যে যেহেতু তিনি আজকে পদত্যাগ করেছেন বিকেল নাগাদ এবং এই আলোচনাটা গত কয়েকদিন ধরেই ছিল, সেহেতু তিনিও প্রস্তুতি নিয়ে রেখেছেন। তবে সামগ্রিক প্রস্তুতি একদমই যে শেষ হয়ে গেছে তেমনটি না, হয়তো তিনি বলছেন যে 1 সপ্তাহের মধ্যেই হয়তো তিনি এই বঙ্গভবনের যে পাঠ, অর্থাৎ রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের যে সময়কাল ছিল কিংবা যে পার্ট ছিল সেই পার্টটা অন্তত শেষ হবে। অর্থাৎ এই মাসের মধ্যেই তিনি যে কোনো দিনের মধ্যেই হয়তো বা তিনি তার এই তল্পিতল্পা গুটিয়ে নেবেন এবং তারপরে আসলে কোথায় উঠবেন সেটিও নিয়েও একটা আলোচনা আছে যে এই বঙ্গভবন থেকে পরবর্তী নিবাস তার কোথায় হবে। এবং যতটুকু শোনা যাচ্ছে, ধারণা করা হচ্ছে যে গুলশানে যেহেতু তার একটা বাড়ি আছে সেখানে হয়তো বা তিনি প্রাথমিকভাবে উঠবেন এবং তারপরে যে একটা আলোচনা, যেহেতু তিনি শারীরিকভাবে অসুস্থ এবং এই অসুস্থতার কারণেই তিনি তার এই রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন, সে কারণে হয়তো ধারণাও একটা শোনা যাচ্ছে যে তিনি হয়তো উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও চলে যাবেন। তো এই বিষয়গুলো এখন পর্যন্ত আলোচনায় রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা এই বঙ্গভবনের যদি স্পেসিফিক্যালি বলতে হয় তাহলে আমরা বলবো যে সেরকম কোনো লক্ষণ নেই যে আজকেই তার জিনিস বের হয়ে আসবে কিংবা উনার সাথের লোকজন নিয়ে, পরিবারের সদস্যদের নিয়ে এখান থেকে বের হয়ে যাবেন, তেমন লক্ষণ অন্তত এই বঙ্গভবনে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। ফায়জা।